তোমাকে থাকার জায়গা দিল, তুমি মেহমান মেহমান হিসেবে তোমাকে থাকার জায়গা দিল, তুমি সেই দেশটাকে তুমি দখল করে নিলে। আর মানব জাতি সব চুপ, সব হোয়াটসঅ্যাপ ফেসবুক শেয়ার খেলে। মানুষ, হায় রে মানুষ, মানুষ বেঈমান। তুমি থাকার বসার জায়গা দিলে তোমাকে সে শোয়ার জায়গায় খোঁজে। একটা জাতি ছিল, তার কোনো দেশই ছিল না, সে সব জায়গায় নিরীহভাবে মার খাচ্ছিল, সব কিছু করছিল, এখানে ওখানে ঘোরাঘুরি করে, কেউ থাকতে দেয় না। কোনো দেশ তাকে জায়গা দেয় না, কোনো দেশ তাকে থাকার জায়গা দেয় না, কেউ তাকে ঢুকতেই দেয় না। কিন্তু তুমি একটা অন্য দেশে, তোমাকে বললো যে না তোমরা থাকো, এখানে আসো, মেহমান হিসেবে থাকো, মেহমান হিসেবে থাকো তোমরা। তুমি মেহমান হিসেবে গেলে, তুমি যে বাড়িতে মেহমান হিসেবে গেলে, সেই বাড়িটা দুদিন থাকার পরে বলছো না এই বাড়িটাই আমার। আর পুরো দুনিয়া চুপ, কেউ কিছু বলে না যে না মেহমান হিসেবে থাকেনি, সে গিয়েছিল, সেটা তারই বাড়ি। হা বাবা, তোমাকে তো তুমি সব জায়গায় মার খাচ্ছিলে, তোমার তো কোনো দেশ বলেই ছিল না। তুমি যে জাতি, সে জাতির একটা দেশই ছিল না, সব জায়গায় নিরীহভাবে মার খাচ্ছিলে তুমি। আজ তোমাকে, তোমার কষ্ট দেখে, তোমাদের দুঃখ দেখে তোমাকে আশ্রয় দিল মেহমান হিসাবে, যে আমার দেশে এসে থাকো, তুমি আমার দেশে এসে থাকো, আমার দেশে থাকো, তুমি মেহমান হিসাবে, তুমি মেহমান হিসাবে সে দেশে থাকতে, আর তুমি সে দেশটাকে তুমি দখল করে নিলা। আবার বলো যে না এটা আমার দেশ, এটা আমাদের দেশ, ওদের দেশ না। তাদেরকে তুমি আবার ঘুরিয়ে আবার তুমি নিরীহভাবে পশুর মতো হত্যা করছো। বাচ্চা, মেয়ে, ছেলে, হসপিটাল, এখানে ওখানে সব জায়গায় তুমি করছো, নিরীহভাবে হত্যা করছো। আর পুরা দুনিয়া চুপ, মানব জাতি চুপ, কেউ একটা বিচার করে না। আর আমরা তো ভাই সোশ্যাল মিডিয়া আর ফেসবুকে খালি শেয়ার ভাই, কিছু হবে না। আশা করি আমরা কিছু করতেও পারবো না, আমাদের হাতে এগুলো নাই, আমাদের হাতের আগালের বাইরে। তো আমাদের দোয়া ছাড়া কিছু নাই, আল্লাহ হেফাজত করুক। কিন্তু মানুষ বেঈমান। তুমি থাকার জায়গা দিলে, তুমি যদি বসার জায়গা দাও, তো শোয়ার জায়গা খুঁজবে সে। আর দুনিয়া চুপচাপ দেখবে। তার মানে যার সে বলে না, তোমার জোর থাকলে তুমি সবকিছু করতে পারবে, কিন্তু জোর চিরকাল থাকে না মানুষের। একদিন তুমি ধ্বংস হবে, আর তোমাকে ধ্বংস করার জন্য আসবে। সেদিনটা আর বেশি দেরি নাই। তুমি যে নিরীহভাবে হত্যা করছো, আর পুরা দুনিয়া চুপচাপ দেখছে, ধ্বংস একদিন হবেই তুমি, আর আসবেই তোমাকে ধ্বংস করার জন্য। সবই জানি আমি কোন দেশের কথা বলছি আর কোন মানুষের কথা বলছি, অবশ্যই তোমরা মনে হয় বুঝতে পারছো। আর দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক, ভালো রাখুক। কিন্তু মানুষ বেঈমান, মানুষ বেঈমান।